আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকেও প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো শুরুতে বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা সবাই সবারটা পুরো ভিডিও দেখবেন। তো কেউ স্কিপ করে দেখবেন না, কিংবা অল্প একটু দেখে বাদ দিবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই আমি বললাম। তো আমি সকালের নাস্তায় আজকে কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন ঢেঁড়স ভেজে নিব। তো ঢেঁড়সটা আমি এই যে মরিচ পেঁয়াজ দিয়ে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তেলের উপরে। তো এইভাবে করবেন, অনেক সুন্দর লাগবে। তো এরপর আমি এই যে ঢেঁড়সটা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন যে হয়ে যাবে, অনেক সুন্দরভাবে হয়ে যাবে। ঢেঁড়স সিদ্ধ হইতে কোনো বেশি সময় লাগে না। তো কালারটা সবুজই থাকবে। তো এই যে এই পর্যায়ে আধা সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতোই দিয়েছি। তো এই যে আমার রান্না হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ঢেঁড়স ভাজিটা হয়ে যায়। তো দেখেন, আমি এই যে মনে হচ্ছে যেন কাঁচা কাঁচা আছে, কিন্তু না, সুন্দর হয়ে গেছে। খুব টেস্ট হয়েছিল ঢেঁড়স ভাজিটা। আমার ছেলেরা সবজি সাধারণত খায় না, কিন্তু এটা রুটি দিয়ে অনেক সুন্দর করে খেয়েছে। আজকে সকালের নাস্তায় ঢেঁড়স ভাজি আর রুটি। আর আরেকটা জিনিস দিয়ে আমরা আজকে রুটি খাবো। তো এই যে প্লেটে আমি ঢেঁড়স ভাজি উঠাই নিচ্ছি। তো আমরা সবাই এখন সকালের নাস্তা করব। সকাল সকাল আমি এটা রুটি বানাই নিয়েছি, আর ঢেঁড়স ভাজি আর রুটি দিয়ে এখন আমরা সকালের নাস্তা করব। আর সাথে কাঁঠাল আছে, পাকা কাঁঠাল। তো এই যে আমি একটু একটা রুটি নিয়ে এসেছি। আমি বেশি খাই না, অত বেশি। এমনি একটু হেলদি আছি, এই জন্য ডায়েট করতে হবে, একটা করে রুটি খাই। আর এই যে কাঁঠাল দিয়ে আমি রুটি খাবো। কাঁঠাল দিয়ে কে কে রুটি খেতে পছন্দ করেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখেন কাঁঠালগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক মিষ্টি এবং একদম রসগোল্লার মতো দেখতে। তো অনেক সুন্দর, যেমন দেখতে তেমন মিষ্টি, এবং কোনো আঁশ নাই, খুব সুন্দর কাঁঠাল। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।